নিজেকে ক্ষমা করতে শিখুন। কথাটার মানে কি এখনো বুঝতে পারছেন না? আমরা অনেক সময় দেখা যায় যে অনেক কিছু ভুলের কারণে বা অনেকের উপর রাগ করে হতাশার কারণে অনেকে আমাদের প্রিয় মানুষগুলো আমাদেরকে কষ্ট দিচ্ছে। সেই ধরনের ব্যাপারগুলো আমরা সহ্য করতে না পেরে আমরা নিজের উপর নিজে রাগ করি, নিজের জিনিস নষ্ট করি, নিজেকে কষ্ট দেই। তো আসলে এই জিনিসগুলো করাটা কতটা ক্ষতিকর সেটা আসলে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। আমরা আসলে কোনো মানুষকে এত বেশি পছন্দ করে ফেলি, কোনো মানুষের প্রতি এত বেশি নির্ভর হয়ে পড়ি যে দেখা যায় যে সে আমাদেরকে কোনো একটা কিছু দিল না বা সে আমাদেরকে কোনো একটা খারাপ কথা বলল, কিছু একটা করলো, সেটাতে আমরা এত বেশি হতাশ হয়ে যাই, এত বেশি নিজেকে কষ্ট দিয়ে ফেলি, যেটাতে দেখা যায় যে আমার নিজেরই ক্ষতি হচ্ছে, তার কিন্তু কিছু হচ্ছে না। তো সেটা আমি আমার বিভিন্ন কাজের মাধ্যমে আমি বুঝতে পেরেছি। আর যেটা বলছিলাম যে আসলে শীতের দিনে আসলে শুটকির তরকারি কে কে পছন্দ করেন জানাবেন। আমার তো ভীষণ পছন্দ। শুটকি দিয়ে চিংড়ি মাছ, বেগুন, আলু এই তরকারিটা আসলে পছন্দ করে না এমন মানুষ আসলে খুঁজে পাওয়া যাবে না। তো রাতের বেলা, এটা অনেক আগের ভিডিও, গত সপ্তাহের ভিডিও। তো রাতের বেলা খুব ইচ্ছা করতেছিল যে আজকে শুটকি মানে চিংড়ি মাছ দিয়ে শুটকির তরকারি খাবো। তো সেই চিন্তা করে কিন্তু আমি আলু, বেগুন, চিংড়ি মাছ, তারপর লইট্টা শুটকি ভিজিয়ে ফেলেছি। লইট্টা শুটকি আসলে শুটকিটা যত বেশি ভেজানো যায় তত বেশি কিন্তু শুটকিটা ভালো হয়, নরম হয়, মজাদার হয়। তো শুটকিটা ভিজিয়ে আমি লইট্টা শুটকি, চিংড়ি মাছ, তারপরে আলু, বেগুন দিয়ে সুন্দর করে কষিয়ে কিন্তু তরকারিটা রান্না করছি। আর সবাই তো আসলে শুটকি রান্নাটা খুব পছন্দ করে। আর শুটকির সাথে কিন্তু বেগুন দিলে কিন্তু খুবই ভালো লাগে। শুটকির তরকারিতে সবসময় বেগুনটা কিন্তু খুবই ভালো যায় আর কি। তো যেটা বলছিলাম যে আসলে অনেক সময় আমরা দেখা যায় যে আমাদেরকে কেউ কিছু বলছে, মানে আমার নিজের ক্ষেত্রে আমি যেটা বলবো যে আমার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কেউ কিছু বলছে বা আমার প্রিয় মানুষ যাদেরকে আমি পছন্দ করি, আমি যাদেরকে খুব বেশি ভালোবাসি, তারা যদি কেউ কিছু একটা বলে বা কোনো কিছু মানে আমার পছন্দের জিনিসের জন্য যদি কিছু একটা বলে, সেক্ষেত্রে দেখা যায় যে আমি এত পরিমাণ আসলে হতাশ হয়ে যাই, এত পরিমাণ টেনসড হয়ে যায় যে দেখা যায় যে আমি নিজের ক্ষতি নিজেই করে বসি। তো এই জিনিসগুলো, এটাকে আসলে বলা যায় যে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট যেটাকে বলে, আসলে রাগটা আমরা কন্ট্রোল করতে পারি না। রাগ কন্ট্রোল করাটা কতটা যে জরুরি, এই রাগের জন্য আসলে আমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনেক বিষয় আছে বা অনেক জিনিস আছে যেগুলো আমি নষ্ট করে ফেলেছি। অনেক শখের জিনিস আমি নষ্ট করে ফেলেছি। আমার নিজের স্বপ্ন আমি নষ্ট করে ফেলেছি। যেটা আসলে আমরা অনেক সময় এত পরিমাণ কারো উপর মানে নির্ভরশীল হয়ে যাই বা কারো কথায় আমরা এত পরিমাণ মানে কি বলে দুঃখ পাই যে আমরা নিজেকে কষ্ট দিয়ে ফেলি, নিজের স্বপ্নগুলোকে ভেঙে ফেলি। সেগুলোতে আর আগাতে ইচ্ছা করে না। কোনো কাজ করতে গেলে দেখা যায় যে কেউ যদি আমাদের প্রিয় মানুষগুলো যদি আমাদেরকে উৎসাহ না দেয়, আমরা সেক্ষেত্রে কাজটা করতে চাই না বা কাজটা থেকে পিছনে চলে আসি। তো আসলে এইসব কাজগুলো একেবারে করা উচিত না। নিজেকে আসলে ক্ষমা করা উচিত। কোনো ভুলের জন্য নিজেকে ক্ষমা করা উচিত। নিজেকে যদি নিজে ক্ষমা করতে না পারেন তাহলে অন্যরা কিভাবে করবে? তো নিজেকে শান্ত রাখা, নিজেকে ক্ষমা করা, এই ২ টা জিনিস যদি করা যায় তাহলে কিন্তু আপনি আপনার স্বপ্নে এগিয়ে যেতে পারবেন, আপনি সফল হতে পারবেন। তো আসলে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট, আপনার রাগ কন্ট্রোল করার যে ব্যাপারটা, এই বিষয়টা আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমি আপনাদের সাথে এইজন্য শেয়ার করলাম। এই তো, আল্লাহ হাফেজ।